জলছিরি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে গড়ে উঠেছে জলছিরি সেন্ট্রাল পার্ক। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন জলছিরি সেন্ট্রাল পার্ক থেকে, দিয়ে আসতে পারেন একটা ডে ট্যুর। কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় দ্য ভিডিও। শুরুতে আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে আসতে হবে কুড়িল বিশ্ব রোডে। সেখান থেকে বিআরটিসি বাসে করে আসতে হবে জলছিরি বাস স্ট্যান্ডে। ভাড়া নেবে জনপ্রতি মাত্র ৩০ টাকা। জলছিরি বাস স্ট্যান্ড থেকে অটোতে করে আসতে হবে জলছিরি সেন্ট্রাল পার্কে। ভাড়া নেবে জনপ্রতি মাত্র ৩০ টাকা। আর যদি আপনি অটো বা সিএনজিতে আসতে চান তাহলে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে একেবারে জলছিরি সেন্ট্রাল পার্কে। পর্যায়ক্রমে এটা কম বেশি হতে পারে। সো ওয়েলকাম টু জলছিরি সেন্ট্রাল পার্ক। শুরুতেই এখানে এসে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ২৩০ টাকা জনপ্রতি। প্রথমেই ঢুকে একটা ব্যাড পাস খেয়ে নিলাম। সেটা হলো এখানে ডিএসএলআর ক্যামেরা অ্যালাউ না। আপনি যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে পারমিশন নিতে হবে কর্তৃপক্ষের কাছে। সো ঢুকতেই দেখলাম সুন্দর একটি পার্ক। পার্কের নিচে রয়েছে কতগুলো মাছ, ছোট একটা লেকের মতো। লেকে কিছু মাছ আছে। বিভিন্ন রঙের মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এটা মানুষকে আকর্ষণ করে। হয় ঘুরে আসতে ৩ থেকে ৪ ঘন্টা দরকার। যদি খুব তাড়াতাড়ি করে আপনি ঘুরে আসেন তারপরেও ৩ থেকে ৪ ঘন্টা দরকার। সো আমার বন্ধুরা আমাকে ডাকতেছিল, তাড়াতাড়ি করে চলে আসলাম। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জলছিরি সেন্ট্রাল পার্ক। তো সাথেই থাকুন। কিছুক্ষণ হাঁটলেই দেখতে পারবেন একটা এখানে শপ রয়েছে। এখান থেকে চাইলে আপনি কেনাকাটা করতে পারেন। এখানে কিছু কাপড় পাওয়া যায়, থ্রি পিস, শাড়ি, এগুলো এখানে পাওয়া যায়। কিছু গিফট আইটেম এখানে পাওয়া যায়। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পার্টস, ব্যাগ, যেগুলো আপনারা চাইলে। পরে দেখতে পেলাম দোলনা। প্রথমেই দোলনায় উঠে নিলাম। দোলনায় ১২ বছরের উপরে ওঠা নিষেধ। তারপর আমরা উঠলাম। তারপর আমরা বাচ্চাদের রাইডে উঠলাম। বাচ্চাদের রাইডে উঠতে খুব ভালো লাগলো। এটা ছোটবেলার ফিলিংসে মনে করিয়ে দিল। ছোটবেলার সে আনন্দ মুহূর্তগুলোকে মনে করিয়ে দিল। এখানে কিছু মজা করে তারপর চলে গেলাম লেকের পাশে। লেকের পাশে বিভিন্ন ধরনের সিট রয়েছে যেখানে চাইলে আপনারা বসতে পারবেন। আর লেকের পাড়ে হাঁটার যে কি একটা আনন্দ। এখানে চাইলে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে হাঁটতে পারেন। পাশে ঝিরিঝিরি বাতাস বইছে। কি এক অনন্য সৌন্দর্য। হাঁটতে হাঁটতে আপনি যদি হাঁপিয়ে যান অথবা ক্লান্ত ফিল মনে হয় তাহলে এখানে মাঠের এক পাশে একটা ঘরের মতো করে দেয়া আছে, যেখানে কিছু চেয়ার সেট আপ দেওয়া আছে। চাইলে আপনি এখানে বসতে পারেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে নিয়ে এখানে বসতে পারেন। আমরা এখানে কিছু সময় বসে নিলাম। বসতে বসতে হঠাৎ করে চোখে পড়লো কিছু পাখি আমাদের পাশে এসে বসে আছে।
কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যে জিনিসটা চোখে পড়লো যে এখানে পাখির মতো একটা দেয়া, বাট এটা কিন্তু পাখি না, বাট শোপিস আকারে দেয়া, কিন্তু এটা একটা বিন, যেটা দেখে খুবই ভালো লাগলো। হঠাৎ করে দেখলাম গোলক দাদার মতো, এটা এক পাশ থেকে ঢুকলে অন্য পাশ থেকে বের হতে হয়। এখান থেকে বের হওয়া খুবই মুশকিল। কিছুক্ষণ সময় এদিক ওদিক করে নিলাম, কোথাও থেকে বের হতে পারছিলাম না। এটা একটা খুবই মজাদার জিনিস। কেউ যদি হারিয়ে যায়, এখানে উপরে উঁচু জায়গাতে একটা ঘরের মতো রয়েছে, আপনারা ওখানে উঠতে চাইলে তাদেরকে হেল্প করতে পারেন। বিষয়টা খুবই সুন্দর দেখতে। এক পাশ থেকে ঢুকলে অন্য পাশ থেকে বের হতে হয়, আর যেই দিক থেকে আপনি ঢুকছেন সেই দিক থেকে আর বের হতে পারবেন না। বিভিন্ন ধরনের আঁকা বাঁকা সরু পথ, যেটা খুবই ভালো লাগে দেখতে, কিছুটা সময় কাটানোর মতো আর কি। এখানে ফ্রেশ রুমের জায়গা রয়েছে, আপনারা যদি ফ্রেশ হতে চান এখানে গিয়ে ফ্রেশ হতে পারেন। সো আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লাম, আবার কিছু সময় বসে নিলাম। এখানে একটা বসার সুন্দর একটা জায়গা আছে, আলো থেকে দূরে সূর্যের তাপ নিয়ন্ত্রণের জন্য একটা ছোট্ট একটা গাছ রয়েছে, বাট এখানে কিন্তু ধূমপান করা নিষেধ। বসতে বসতে তারপর হচ্ছে নামাজের সময় হয়ে গেল। এক ভাইকে জিজ্ঞেস করলাম নামাজের জায়গা আছে কিনা, উনি বললো আছে, দেখিয়ে দিল আমাদের নামাজের জায়গা। আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন, পুরুষ এবং মহিলা দুইজনের জন্যই আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে। পার্কটাকে সুন্দরভাবে ঘুরে দেখার জন্য এখানে কিছু বোট রয়েছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে আপনি চাইলে এই বোটে ঘুরে আসতে পারেন। আর এই বোটে করে 4 ও 5টা একসাথে দেখে নেওয়া যায়। পার্কের চারপাশে লেক থাকার কারণে আপনি লেকে ঘুরে আসতে পারেন বোট নিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি আপনি পার্কটাকে ঘুরে দেখতে পারবেন। এদিকে রয়েছে উন্মুক্ত মঞ্চ, যেখানে চাইলে আপনারা যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারেন কর্তৃপক্ষের সাথে কথা বলে।
আরো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চোখে পড়ল লেকের মাঝে সুন্দর একটা ঘর রয়েছে, যেখানে আপনারা বসতে পারেন এবং সৌন্দর্য অনুভব করতে পারেন। আমরা এখানে কিছু সময় বসে নিলাম। এখানে প্রচন্ড বাতাস বইছে। আমরা কিছুক্ষণ সময় লেকে বসে তারপর বিদায় নিলাম আস্তে আস্তে পার্ক থেকে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।